আগামী 6 এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে আগরতলা প্রেস ক্লাবের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ইউনাইটেড প্রোগ্রেসিভ প্যানেলের পক্ষ থেকে বুধবার এক সাংবাদিক সম্মেলন করে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করা হয়। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক সানিথ দেবরায়, বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার এবং বিশ্বেন্দু ভট্টাচার্য সহ ইউনাইটেড প্রোগ্রেসিভ প্যানেলের অন্যান্য প্রার্থীরা। এই নির্বাচনে ইউনাইটেড প্রোগ্রেসিভ প্যানেলের পক্ষে সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার, সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাংবাদিক প্রবীর শীল, সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশ্বেন্দু ভট্টাচার্য, সহ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিষেক দে এবং সৌরজিৎ পাল এবং কোষাধ্যক্ষ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রণব ঘোষ। এছাড়াও এক্সিকিউটিভ মেম্বার হিসেবে রয়েছেন সাংবাদিক সন্তোষ গোপ, রঞ্জিত দেববর্মা, সুব্রত ঘোষ, অনির্বাণ দে এবং বিশ্বজিৎ দে। মূলত এক ক্লাব এক পরিবার এই স্লোগানকে সামনে রেখে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আগরতলা প্রেস ক্লাবের ইউনাইটেড প্রোগ্রেসিভ প্যানেল। এদিন নির্বাচনী ইস্তাহারে উল্লেখিত বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানান বিশিষ্ট সাংবাদিক সানিথ দেবরায়। আমরা চাইছি যে সুদীপ দত্ত ভৌমিক এবং শান্তনু ভৌমিকের মর্মর মূর্তি আমরা প্রেস ক্লাবের সামনে স্থাপন করব। আমাদের যে দুইজন শহীদ কাজ করতে গিয়ে, সাংবাদিকতা করতে গিয়ে এই রাজ্যে মারা গেছেন, খুন হয়েছেন, নিষ্ঠুরভাবে বর্বরোচিতভাবে খুন হয়েছেন, আমরা তাদের মূর্তি এই প্রেস ক্লাবের সামনে স্থাপন করে আমরা এখান থেকে সুদীপ শান্তনু দিবস ঘোষণা করে আমরা বিচারের জন্য আরো জোরদার আন্দোলন গড়ে তুলব। আপনারা জানেন যে আগরতলায় অস্থায়ীভাবে কর্মরত যে সাংবাদিকরা রয়েছেন তাদের আবাসন নিয়ে দীর্ঘদিন ধরে বহু প্রতিশ্রুতি চলছে। এই বিশেষ বিষয়টি যাতে অতি দ্রুত সম্পন্ন হয়, এর জন্য এই রাজ্যের সংবাদ মাধ্যম এবং সংবাদ বান্ধব যে মুখ্যমন্ত্রী রয়েছেন এবং মন্ত্রিসভা রয়েছে তাদের সঙ্গে কথা বলে অতি দ্রুত সেটাকে বাস্তবায়িত করবার জন্য আমরা চেষ্টা করি। সদর্থকভাবে সত্যিকারের অর্থে করতে চাই এবং এই কাজগুলি করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতাও চাই। প্রথম যেটা হচ্ছে, হঠাৎ অসুস্থতা ও দুর্ঘটনাগ্রস্ত সাংবাদিকদের জন্য আমরা 24 ঘন্টার মধ্যে 5000 আপৎকালীন সাহায্যের ব্যবস্থা করব। আমরা যদি ক্ষমতায় আসি, যে কোনো ক্ষেত্রে কেউ যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন বা কেউ যদি দুর্ঘটনাগ্রস্ত হন, আপনি জানেন যে ত্রিপুরা রাজ্যের যান দুর্ঘটনা একটা অহরহ ব্যাপার। সেই যান দুর্ঘটনায় যদি কেউ আহত হয়, অবিলম্বে প্রেস ক্লাবের তরফ থেকে তার হাতে 5000 টাকা তুলে দেওয়া হবে আপৎকালীন সাহায্য হিসাবে। পরবর্তী অন্যান্য যে ব্যবস্থা সেগুলি তো বহাল থাকবেই। দ্বিতীয়, প্রেস ক্লাব সদস্যদের মধ্যে গ্রুপ ইন্স্যুরেন্স চালু করা হবে। আমাদের যারা প্রেস ক্লাবের সদস্য তাদের মধ্যে আমরা গ্রুপ ইন্স্যুরেন্স চালু করব। আপনারা ইতিমধ্যে গ্রুপ ইন্স্যুরেন্সের গুরুত্ব সম্পর্কে অবহিত রয়েছেন। প্রত্যেকটি সংবাদ মাধ্যমের অ্যাক্রেডিটেশন কার্ড এখন যে সংখ্যায় আছে তার চেয়ে অনেক বেশিভাবে যাতে দেওয়া যায়, তার জন্য আমরা অবশ্যই জোরদারভাবে সরকারের কাছে দাবি জানাবো, তথ্য সংস্কৃতি দপ্তরের কাছে দাবি জানাবো। এবং সত্যিকারের অর্থেই সাংবাদিকরা সংখ্যায় অনেক বেড়েছে, তা সত্ত্বেও অ্যাক্রেডিটেশন কার্ডকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে রাখা হয়েছে, একটা কায়েমি স্বার্থকে মাথায় রেখে। সেই কায়েমি স্বার্থে সেই ব্যারিয়ার ভেঙে আমরা অ্যাক্রেডিটেশন কার্ডের সংখ্যা বাড়াবো প্রত্যেকটি সংবাদ মাধ্যমে। প্রত্যেকটি সংবাদ মাধ্যমের জন্য অন্তত একটি গাড়ি ও সাংবাদিকদের দ্বারা ব্যবহৃত যে বাইকটি ওরা ব্যবহার করেন, নিজস্ব বাইক, তার রোড ট্যাক্সের একটা ছাড়ের বন্দোবস্ত আমরা করব। যে গাড়িটি সংবাদ মাধ্যমে থাকবে, সেই সংবাদ মাধ্যমের গাড়ি সংবাদ সংগ্রহে ব্যবহৃত হয়, আপনি যে বাইকটি চালান সেই বাইকটি সংবাদ সংগ্রহে ব্যবহৃত হয়। এর জন্য এই বিশেষ কাজে যেহেতু আমরা আমাদের নিয়োজিত করেছি, আমরা সরকারকে বলবো যে রোড ট্যাক্সের ক্ষেত্রে সাংবাদিকদের এবং সংবাদ হাউসগুলিকে যেন এই ছাড়টুকু দেওয়া হয়। প্রত্যেকটি সংবাদ মাধ্যমের অফিসের, আমাদের প্রত্যেকটি সংবাদ মাধ্যম, ছোট থেকে বড় যত সংবাদ মাধ্যম এই রাজ্যে রয়েছে, সেই সংবাদ মাধ্যমের বিদ্যুৎ বিলে অন্তত 25% ছাড়ের জন্য আমরা আবেদন জানাবো সরকারের কাছে। এদিন আলোচনা করতে গিয়ে আগরতলা প্রেস ক্লাবের বর্তমান পরিচালন কমিটির উপর প্রেস ক্লাবকে ব্যবহার করে বাণিজ্যিক লাভালাভের অভিযোগ তোলেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক সানিথ দেবরায়। তিনি বলেন, প্রেস ক্লাবের সভাপতি, সম্পাদক সহ বিভিন্ন পদে নিযুক্তরা নিজেদের পদকে ব্যবহার করে নিজেদের জন্য বিভিন্ন বাণিজ্যের ব্যবস্থা করে লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন, কিন্তু সাধারণ সাংবাদিকদের জন্য প্রেস ক্লাবের সামান্য জায়গাটুকুও নেই। বহু বরিষ্ঠ সাংবাদিকদের এই প্রেস ক্লাব থেকে লাঞ্ছনার শিকার হতে হয়েছে বলেও এদিন দুঃখ প্রকাশ করেন তিনি। প্রেস ক্লাবকে ব্যবহার করে বাণিজ্যিক লাভালাভের হিসাব করতে আমরা আসছি না এখানে, কিন্তু দীর্ঘদিন ধরে
এটা চলছে শুধুমাত্র বাণিজ্যিক লাভালাভের হিসেব এই প্রেস ক্লাবের পদাধিকারীরা করে চলেছে। প্রেস ক্লাবের সম্পাদক, সভাপতি বা বিভিন্ন কার্যকর্তার এই পদকটুকু ব্যবহার করে তারা বিভিন্ন বাণিজ্যের ব্যবস্থা করেছেন নিজেদের জন্য। লক্ষ লক্ষ টাকা তারা রোজগার করছে। আর যারা সাধারণ সাংবাদিক, যারা একটুকু দুপুরবেলা খাবার জন্য, একটু জলের জন্য, দুপুরের খাবার জন্য এই প্রেস ক্লাবে ঢুকেন, আমাদের যে বোনরা যারা মাঠে ময়দানে কাজ করেন বা ভিতরে প্রেসের ভিতরে কাজ করছেন, তারা ঢুকতেই পারছেন না এখানে। আমাদের যারা গুরুজন, যারা আজকের এই প্রেস ক্লাব বা আজকের এই সংবাদ মাধ্যম ত্রিপুরা রাজ্যে তৈরি করেছেন, তারা যে নিশ্চিন্তে একটু প্রেস ক্লাবে বসবেন সেই সুযোগটুকুও নেই। আমি আগে তালা মারার ঘটনাটা উল্লেখ করেছি। পাশাপাশিভাবে টিটকারি এবং নানা ধরনের লাঞ্ছনা করে আমাদের বহু গুরুজনকে প্রেস ক্লাবের দরজা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই যে একটা সংস্কৃতি, সেটা একটা সাধারণ ক্লাবের হতে পারে, কিন্তু একটা প্রেস ক্লাব যেখানে বৌদ্ধিক আদান প্রদানই সর্বশ্রেষ্ঠ শেষ কথা, সেখানে এই সংস্কৃতি আসতে পারে না। রাজ্যে ছোট বড় সমস্ত সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের হিতের কথা মাথায় রেখে আগামী 6 এপ্রিলে এই নির্বাচনে ইউনাইটেড প্রোগ্রেসিভ প্যানেলকে জয়ী করতে সকল সাংবাদিকদের আবেদন জানান ইউনাইটেড প্রোগ্রেসিভ প্যানেলের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।